জুলাই বিপ্লবে ছাত্র জনতার রক্তে রক্তিম হয়ে উঠেছিল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমাদের প্রতিপক্ষে দাঁড়িয়েছিল ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনীগুলো, কিন্তু সেই বাহিনীর কিছু কিছু পরিবার এসে দাঁড়িয়েছিল ছাত্র জনতার কাতারে, হুঙ্কার তুলেছিল স্বৈরাচারের বিরুদ্ধে। তারই মধ্যে একজন ছিলেন রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক ময়নাল হোসেনের ছেলে ইমাম হোসেন তাইম। 2024-এর বর্ষা বিপ্লবে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালিয়েছিল পুলিশ। বিপ্লব, হারুন ও মনিরুলদের দেখে আমরা ধরেই নিয়েছিলাম পুলিশ মানেই আমাদের শত্রু। তবে হ্যাঁ, এটা যেমন সত্যি, বিপ্লব, হারুনরা যেমন আমাদের শত্রু ছিল, তেমনি এই বিপ্লবের এক প্রান্তে ময়নাল হোসেনের মতো পুলিশ কর্মকর্তাও ছিল, যার ছেলে তাইম বর্ষা বিপ্লবে নাম লিখিয়েছিল শহীদদের তালিকায়। 20 জুলাই 2024 সেদিন ছিল শনিবার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ময়নাল হোসেন ও তার স্ত্রী পারভিন আক্তার ছোটাছুটি করছিলেন। হাতে ছিল ছেলে তাইমের ছবি। কেউ কি দেখেছেন তাদের 17 বছরের ছেলে তাইমকে? ঘুরছিলেন, খুঁজছিলেন হতাহতের তালিকায় ছেলের নাম। কিন্তু ছবি দেখে একজন সাংবাদিক মর্গে খুঁজতে বললেন। তখন তাদের দৌড় থামল না। সেই দৌড়ে চলে গেলেন লাশ ঘর পর্যন্ত। যখন মর্গের দরজা খুলল, তারা দেখতে পেলেন তাইমকে। তাইম ছররা গুলিতে রক্তে ভেজা দেহ নিথর হয়ে শুয়ে আছে। বাবা ময়নাল হোসেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। মা পারভিন আক্তার চিৎকার করে উঠলেন, ও আল্লাহ, আমার পোলারে কে মারলো? তুই আমারে না বইলা কেন বাইর হয়েছিলি? এতদিন যে ছেলেকে আটকিয়ে রাখতে পারেননি, সেই ছেলে হারিয়ে হতবাক বাবা ময়নালকে মোবাইল ফোনে বলতে শোনা যাচ্ছিল, স্যার, আমার ছেলে মারা গেছে স্যার, বুলেটে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে স্যার, আমার ছেলে আর নেই স্যার। বাবা ময়নালের চোখে নীরব ভাঙরের ঢেউ নিয়ে বলতে শোনা যাচ্ছিল, একজনকে মারতে কয়টা গুলি লাগে স্যার? তাইম ছিল তাদের নারী সেরা ধন, আদরের সন্তান। তেমনি তাইম ছিল আমাদের ভাই। বাবা ময়নাল ও পারভিনের ইমাম হোসেন তাইম আজ শহীদি কাফেলার অবিনাশী নাম। পুলিশে হাজারো পুলিশ নামক হায়েনা ছাড়াও ময়নাল হোসেনের মতো পুলিশ কর্মকর্তাও ছিলেন, যাদের সন্তানেরা এই বিপ্লবের অংশ। 24-এর বর্ষা বিপ্লব ছিল এমন এক বিপ্লব, যে বিপ্লব পুলিশের সন্তানকেও বিপ্লবের মশাল হাতে রাস্তায় নামিয়ে এনেছিল। যে ময়নাল তাইমের জন্ম দেয়, সেই ময়নালেরা আমাদের শত্রু না, তারা আমাদের ভাই। যেই ময়নাল পুলিশ হয়েও গর্বে আমাদের মাথা উঁচু করে দেয়, এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখায়, যে বাংলাদেশ মাজলুম আর জালিমে বিভক্ত নয়, যে বাংলাদেশ শুধু নাগরিকদের, যাদের লক্ষ্য একটাই, দেশকে এক অনন্য মাকামে পৌঁছে দেওয়া, যেখানে আমাদের চিত্ত ভয়শূন্য, শির হিমালয়ের চাইতে উঁচু। আমরা বাংলাদেশকে এমন উচ্চতায় নিয়ে যাব, ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।